সূরা শুআরা, এই সূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময় ঘনিয়ে এসেছে, যে এক স্বৈরাচার পালিয়েছে, এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ আমাদের দেশে তো 92% মুসলমান, 92% মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত্র মন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে। আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না। অন্য আপনার দল দেখবেন, বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে, তারা দেখবেন যে দল করে কেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য, যে দুনিয়াতে তারা কোনো একটা অবস্থান, একটা নেতৃত্বের একটা চেয়ারে বসবে, কেউ এমপি হবে, মন্ত্রী হবে, দুনিয়ার কোনো চাহিদার জন্য, টাকা পয়সা ধন সম্পদ পাবে এজন্য। কিন্তু যারা ইসলামিক দল করে তাদের মাকসাদ কি, তাদের নিয়ত কি? যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا أني ولو آية أو كما عليه الصلاة والسلام. اللهم لك الحمد ولك الشكر. আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার নবীগণদেরকে প্রেরণ করেছেন